অনার্সের পরীক্ষা মানেই ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা বিষয়। এক তো পরীক্ষার আগে সবাই যা তা করে সময় নষ্ট করবে, আবার কেউ কেউ আমার মতো টাকা ইনকামের ব্যবস্থা করবে। আর পরীক্ষা লাগলেই সব চাপ পড়বে কলেজের আশেপাশের এলাকার ফটোকপির দোকানগুলোতে। বইয়ের পৃষ্ঠা যত বড়ই হোক না কেন, ওরাই ভালো জানে নকল করতে সেগুলো কত পার্সেন্ট জুম আউট করে প্রিন্ট করা লাগবে। অন্যদিকে কলেজের ঝাড়ুদারগুলা, যারা কলেজের টয়লেটে কাগজের খনি খুঁজে পায়। তবে পরীক্ষা চলাকালীন সময় আমি যতবারই গেছি 1 নাম্বার করার জন্য, ততবারই বের হয়ে আসছি। এত কাগজ যে টয়লেটে ঠিকভাবে দাঁড়ানোই যায় না। এদিকে পরীক্ষার হলে হাজারো প্রকারের ছাত্রছাত্রী দেখতে পাওয়া যায়। এত অদ্ভুত জন্তু কোনো দেশের চিড়িয়াখানাতেও নাই। এদিকে আমার বন্ধু বকুল সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে কলেজে প্রবেশ করবে। আরে ভাই সাহাব छुट्टा तो दे दो यार। अबे भाग यहाँ से साले भिखारी, एग्जाम दे पहले, छुट्टा नहीं मिलता एग्जाम के टाइम में। हाँ। অন্যদিকে শামিমা আসবে হাতে ফাইল আর জলের বোতল নিয়ে। আর আমি ডেইলি যেমন লেট করি, পরীক্ষার হলেও আমি ঠিক লেট করেই প্রবেশ করি। লেট করে আসি কারণ পরীক্ষার আগে যত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ঠিক বাড়ি থেকে বের হওয়ার আগেই আমার মাথায় আসে। এদিকে আমার বন্ধু পার্থ, ওর তো আবার ফটোকপির দোকান আছে। হ্যালো পার্থ, দোকানে না বাসায়? আরে বেটা দোকানটা খোল, আমার পরীক্ষা আছে। ধুর মিয়া, তুমি আগে কি করো? আরে গোল্ড লিভ নিয়ে যাচ্ছি, জলদি আয় তুই। পার্থ মামা লেট করিস না প্লিজ। এবার পালা বই ফটোকপি করে বোর্ড প্রশ্নগুলো গুছায় নেওয়ার আর সিরিয়াল অনুযায়ী সাজানো। প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো বাম পকেটে, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো ডান পকেটে, বি পার্ট পেছনের পকেটে, বাকিগুলো মানি ব্যাগে। পরীক্ষার হলে ঢোকার আগে যতই গার্ড বা স্কাউট থাকুক না কেন, আমি কাউকে পাত্তাই দেই না। আমি সোজা ঢুকে যাই পরীক্ষার হলে, কারণ আমি সব পড়ে আসছি। এবার শুধু লিখার পালা, লিখতে লিখতে খাতা ছিঁড়ে ফেলার পালা, কিন্তু প্রশ্ন হাতে নিয়েই। বকুল, ও বকুল, তোমার কি কি কমন আসলো ভাই? আরে দাঁড়াও আমি আগে দেখে নিই প্রশ্নগুলো, তুমি ততক্ষণে নাম রোল লিখে নাও। আমার বন্ধু বকুল 100% খাঁটি মানুষ, কারো দেখে না তবে সবাইকে দেখায়, আর নকল হইতে 10 হাত দূরে। এদিকে পরীক্ষার হলে গার্ড পড়া সেই সব স্যারেরা যাদের দায়িত্ব কর্তব্য সব শেষ, এবার শুধু গার্ড দেবে, লেকচার দিবে আর নকল ধরবে, আর কথায় কথায় জ্ঞান দেওয়া যাদের কাজ। বকুল ভাই প্লিজ একটু সরে বসো ভাই, দেখা যাচ্ছে না ভাই। ওই আমাকেও দেখাও, একটু সরে বসো, আমিও একটু লিখি। তোমার জন্য তো আমার মনের খাতায় খুলে রাখছি ডার্লিং। পরীক্ষা চলাকালীন সময় সবাই যখন একটু একটু করে ব্যস্ত হতে থাকে, তখন আমি আমার চিরুনি অভিযান চালায়ে একটা একটা করে কাগজ বের করি আর মিলায়ে দেখি কোনটা কমন আর কোনটা টয়লেটে গেলে পাওয়া যাবে। কারণ আনকমন বলে কোনো কিছুই নাই, যা আমার কালেকশনে নাই তা অবশ্যই অন্য কারো কালেকশনে আছে। এবং যেই প্রশ্নের উত্তর google.com-এও নাই, সেই প্রশ্নের উত্তর কলেজের টয়লেটে অবশ্যই আছে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো নিজের থেকে চলে আসে অচেনা কিছু বড় ভাইদের হাত ধরে। স্যারেরা জানেও তাদের কাছে কি আছে কোথায় আছে, তবুও তারা সিস্টেমের জোরে পার পেয়ে যায়, আর সাথে আমরাও। পরীক্ষা চলাকালীন সময়ে স্যারেদেরকে অন্যমনস্ক করে রাখতে বিবাহিত মেয়েদের ভূমিকা অনেক, কারণ তাদের বাচ্চারা একটু পরপরই কান্না করে। তবে এটাও সত্য যে পরিবেশ সবসময় একরকম থাকে না, কখনো কখনো 38 ডিগ্রি তাপমাত্রাতেও ঘূর্ণিঝড় হয়ে যায়। তবে সব কিছু মিলায়ে পরীক্ষার হল একটা সেই অনুভূতি বা সেই অভিজ্ঞতা যেটা ভাষায় প্রকাশ করা যায় না। হ্যালো ভাই, রেজাল্ট তো দিল আজকে, তোমার কি অবস্থা বকুল? তোমার সবগুলোতে পাস হয়েছে তো নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, আমার তো সবগুলোতেই পাস আসছে। তোমার কি অবস্থা? অন্যদিকে আমার রেজাল্ট